হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, রাষ্ট্রপ্রধান এসেছেন ইংল্যান্ড থেকে বাবা, সারা ভারতবর্ষ ভ্রমণ করছেন। ভ্রমণ করতে 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 যেখানেই যান ভাই আমার জিজ্ঞাসা করেন আর কি দর্শনীয় জায়গা আছে, আর কি দেখার মতো জায়গা আছে, আর কি সুন্দর আমাকে আবির্ভূত করে এমন কি জায়গা আছে। যেখানেই যান না কেন সব জায়গার পাশাপাশি হিন্দুস্তানের একটা জায়গার নাম তিনি বারবার শুনেছেন। ও পঞ্চম যত শোনেন শোনেন, ভারতবর্ষে যেখানে আপনি ভ্রমণ করেন না কেন একবার না একবার আপনি হিন্দের অলি খাজা গরিব নওয়াজের দরবারে একবার গিয়ে হাজিরা দেবে। খাজা গরিব নওয়াজ এমনি কি খাজা গরিব নওয়াজ হয়েছিলেন নাকি? এমনি কি হয়েছিলেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তিনি হিন্দের জমিনে এসেছিলেন, আজমির শরীফের জমিনে এসেছিলেন বাবা। আজমির শরীফের জমিনে এসে যখন ভাই আমার ওই তারাগড় পাহাড়ের নিচে আনা সাগরের কিনারা এসে যখন তিনি তার ভাই আমার কাফেলাটা নিয়ে বসলেন, সেই সময় একটা পরিষ্কার জায়গা দেখে, একটা উর্বর সুন্দর জায়গা দেখে তিনি তাঁবু খাড়াতে বললেন, বাবা বাবা ভাই আমার কুতুবউদ্দিন তুমি তাঁবুটা খাটিয়ে ফেলো বাবা। হে তরুণ যুবকেরা, হযরতে খাজা গরিব নওয়াজের কথা শুনে তাঁবুটা খাটানো হয়েছিল। সেই সময় তাঁবু খাটানোর পরে দেখতে পাওয়া যায় ভাই আমার দোস্ত আমার, রাজা মশাইয়ের রাখাল রায় সে হাজির হলো, হয়ে বলল না না এখানে তাঁবু রাখতে পারবেন না, এখানে আপনারা থাকতে পারবেন না। এই সুন্দর পরিষ্কার জায়গাটা হলো রাজার উঠ রাখা আর জায়গা, এই জায়গা থেকে যদি আপনি উঠে না যান তাহলে আপনাদের উপর রাজা মশাই শাস্তি আসবে। এমন কথা শুনে হুজুর বললেন, বাবা ছেলে রে, ও বাবা রাখালেরা শুনে রেখে দাও, আমরা বুড়ো মানুষ, আমরা জাইম মানুষ, মুসাফির মানুষ, এই জায়গাতে একটু আমরা থাকার আশ্রয় নিয়ে ফেলেছি, তাঁবুটা খাটিয়ে ফেলেছি। যাও যাও, অনেক তো জায়গা আছে, রাজার উটগুলো কি কি সেখানে বাঁধলে হয় না, সেই জায়গা রাজা মশাইয়ের উটগুলো কি কি বেঁধে দিলে হয় না। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় রাখালেরা বলল এত বড় সাহস কি করে বলতে পারো? না 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 না, এত বড় সাহস তুমি কি করে বলতে পারো? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় রাজা মশাইয়ের রাখালেরা বলল, এরপরে যদি তোমাদের বারবার বলতে হয় রাজা মশাই তোমাদের উপর ভাই আমার শাস্তি নির্ধারণ করবে। শাস্তি নির্ধারণ করার আগে তোমরা পারলে এখান থেকে উঠে অন্য জায়গায় গিয়ে আশ্রয় নাও। এমন সময় খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি প্রধান খলিফা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কুতুবউদ্দিনকে বললেন, বাবা কুতুবউদ্দিন চলো চলো তাঁবু খুলে ফেলো বাবা, এখান থেকে অন্য জায়গায় পাশে একটা অন্য জায়গায় গিয়ে তাঁবুটা গাড়ার চেষ্টা করো। দেখছো না রাজার রাখালেরা বলছে আমরা যদি এখানে থাকি রাজা নাকি আমাদের শাস্তি দেবে। চলো চলো বাবা, ঝুট ঝামেলায় যাওয়ার দরকার নাই, অন্য জায়গায় গিয়ে হাজিরা হয়। তবে মনে রাখবেন রাজার যে সমস্ত উটেরা এখানে বসবে, হে বাবা কুতুবউদ্দিন সে উটগুলো আর উঠবে না। উট বসে যাবে কিন্তু উঠবে না, উট বসে যাবে কিন্তু আর উঠবে না। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে
আজমিরে জান আনা সাগরের পারে গিয়ে হুজুর সেখানে তাবু খাটান জনতা বলে কি তোমার নাম জনতা বলে কি তোমার নাম রাসূলের উম্মত খোদার গোলাম জোরে হবে না জোরে হবে না আল্লাহর ওলি বান্দা সেই জায়গা থেকে উঠে যাওয়ার পরে রাজার উটগুলোকে যখন রাখা হয়েছিল সকালবেলা আবার যখন রাখালেরা এসে উটের জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে চড়াতে যাবে দেখছে উট আর ওঠে না উট আর ওঠে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার শেষ পর্যন্ত তখন রাজা মশাইয়ের কানে খবর গেল এই ঘটনা ঘটেছে সেই সময় দেখা গেল রাজা মশাই কি করলো বলল ওই লোককে ডাকো ওই ফকির সাহেবকে ডাকো একমাত্র সেই পারে তুলতে ফকির সাহেবকে ডাকা হলো মানে খাজা গরিব নওয়াজ হুজুরকে ডাকা হলো খাজা গরিব নওয়াজ বললেন বাবা কি হয়েছে বলে আপনি যে বলেছিলেন উট আর উঠবে না সত্যি তো উট ওঠে না একটু ব্যবস্থা করে দিন জান আপনারা থাকবেন থাকুন কোনো অসুবিধা নাই আমার উটেদের সঙ্গে এরকম করবেন না আমি বুঝতে পারছি আপনি সাধক মানুষ ওলি মানুষ এটা করবেন না হুজুর বললেন যাও এই কুতুবউদ্দিন গিয়ে উটগুলোকে উঠতে বলো বলার সঙ্গে সঙ্গে উটগুলো আবার তত্তর করে উঠে দাঁড়িয়ে গেল জোরে হবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন এমন সময় দেখতে পাওয়া যায় হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি ভাই আমার নতুন করে তাবু খাটালেন জোহরের সময় হলো হুজুর বললেন বাবা কুতুবউদ্দিন জোহরের আযানটা দাও জোহরের আযান দেওয়া হলো আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি তার কয়েকজন মুরিদানকে নিয়ে সেখানে থাকতে লাগলেন সামনে হলো আনা সাগর এই আনা সাগর মানে কোন সাগর ভাববেন না এটা হলো একটা হ্রদ টাইপের একটা ঝিল হে তরুণ যুবকেরা এই আনা সাগরে তারা ওযু করত আর সেখানে রাজা এবং রানীর নামে একটা উপাসনা গৃহ ছিল এই উপাসনা গৃহতে মানুষ উপাসনা করত রাজা রানীকে তারা ভাই আমার দেবতা মনে করত রাজা রানীর নামে তারা উপাসনা করত আর এই আনা সাগরে তারা স্নান করলে নিজেদেরকে পবিত্র মনে করত তখন দেখা গেল এই নামাজি মানুষেরা যখন আনা সাগর থেকে ওযু করে আনা সাগরের পানি গ্রহণ করে তখন তারা রাজা রানীর কাছে গিয়ে কমপ্লেন করল আমাদের পবিত্র পানিকে তারা অপবিত্র করে ফেলছে তারা আমরা পবিত্র পানিতে গোসল করলে আমাদের শরীরের পাপ ক্ষয় হয়ে যায় সেই পবিত্র পানিতে তারা অপবিত্র করে ফেলছে আজ থেকে যেন তারা এই পবিত্র পানি স্পর্শ না করে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা এমন সময় রাজা মশাই ডাক দিলেন যাও বাবা আবার ওই ফকির সাহেবকে ডেকে দাও খাজা গরিব নওয়াজ কয়েকজন মুরিদানকে নিয়ে রাজদরবারে গেলেন রাজদরবারে যাবার পরে রাজা মশাই বললেন আমাদের পবিত্র পানিতে তোমরা ব্যবহার করছো আমাদের পবিত্র পানি অপবিত্র করে দিচ্ছ এমন কাজ আর তোমরা করবে না এটা করলে তোমাদেরকে আমি শাস্তি দিতে বাধ্য হব তোমরা যে কদিন এখানে আছো বালতি ডুবিয়ে পানি নিয়ে নেবে ওই পানিতে তোমরা আর হাত মুখ আর তোমরা ধোবে না ওযু তোমরা করবে না পানি আর তোমরা ওখানে হাত দিয়ে ব্যবহার আর তোমরা করবে না হে তরুণ যুবকেরা আল্লাহর ওলি হযরত খাজা গরিব নওয়াজ হিন্দুল ওলি হিন্দুস্তানের শাহিনশাহ বাদশা সুলতানুল হিন্দ যে আল্লাহর ওলি বান্দার দরবারে রাজা যায় বাদশা যায় নেতা যায় মন্ত্রী যায় হিন্দু যায় মুসলমান যায় খ্রিস্টান যায়
যায়, জৈন বৌদ্ধ যায়, সারা পৃথিবীর মানুষ আল্লাহর ওলিদের ভালোবাসে, আল্লাহর ওলিরা সারা পৃথিবীর মানুষকে ভালোবাসে। এ তরুণ যুবকেরা, আপনি আমার ধর্মের মানুষ না হলেও আমি যদি সাচ্চা মুসলমান হই আপনাকে ঘৃণা করতে পারবো না, আপনি আমার ধর্মের মানুষ না হলেও আপনাকে আমি অপমান করতে পারবো না, আপনাকে আমি তুচ্ছ করতে পারবো না। এটাই হলো প্রকৃত আল্লাহর ওলিদের শিক্ষা। এ তরুণ যুবকেরা, হযরত খাজা গরিব নওয়াজ এই কথা যখন শুনলেন, পানি আর স্পর্শ করা যাবে না, ওযু আর পানিতে করা যাবে না, সে সময় আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ বললেন, বাবা কুতুবউদ্দিন, হে বাবা কুতুবউদ্দিন, শুনেছো রাজা কি বললেন? রাজা মশাই কি বলেছেন শুনেছো? আমরা নাকি পানিতে হাত দিলে পানি নাকি অপবিত্র হয়, আমরা নাকি পানি গ্রহণ করলে পানি নাকি অপবিত্র হবে। যাও যাও, পানিতে হাত ঠাকাবে না, বালতি করে শুধু তুলে নাও, যাও যাও যাও, বলবে মাইনুদ্দিন পাঠিয়েছে, হে পানি উঠে এসো। বলার সঙ্গে সঙ্গে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন একটা বালতি নিয়ে গিয়ে পানিতে ডোবালেন, ডুবিয়ে বললেন, আমার পীর মোর্শেদ পাঠিয়েছে, পানি উঠে এসো। বলার সঙ্গে সঙ্গে একটা ঘূর্ণিঝড় ঘূর্ণন হলো, ওই একটা ঘূর্ণনে সমস্ত আনা সাগরের পানি একটা বালতিতে এলো, পানিটা সব শুকিয়ে গেল। এই ঘটনা দেখে প্রথমেই ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ৩২,০০০ মানুষ ঈমান কবুল করেছিল। প্রথমে এক চান্সে ৩২,০০০ মানুষ এই কারামতি দেখে খাজা গরিব নওয়াজের মুরিদ হয়েছিল ৩২,০০০ মানুষ। পরবর্তীকালে টুকটুক টুকটুক করে ৯০ লাখ মানুষ ঈমান কবুল করেছিল। জোরে হবে না ভাইরা আমার? সেই খাজা গরিব নওয়াজের দরবারে এসেছে ইংল্যান্ডের প্রেসিডেন্ট পঞ্চম জর্জ, সারা ভারতবর্ষ ভ্রমণ করেছে, যেখানেই যাই নাম শুনে খাজা গরিব নওয়াজ। দেখি তো কে খাজা গরিব নওয়াজ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যে খাজা গরিব নওয়াজ এক লোটা পানি তুললেন, আনা সাগর শুকিয়ে গেল। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান, আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আমার। রাজার কথাতে দুঃখ পেলেন, খাজা বাবা মুরিদে বলেন, যাও বাবা কুতুব দরিয়ার ধারে, এক লোটা পানি আনব তুলে, এক লোটা পানিতে দরিয়াটা, এক লোটা পানিতে দরিয়াটা শুকিয়ে হলো পুরো ফাঁকা। জোরে হবে না ভাইরা আমার? আল্লাহর ওলিদের এই কারামত ইবাদত করে তারা পেয়েছিলেন। আল্লাহ কাউকে দিতে পারে, ইবাদতের বিনিময়ে কিছু কারামত আল্লাহ কাউকে দিতে পারেন, আবার নাও পান। আপনি ইবাদত করলেই যে পাবেন এমন কথা নয়। আর যার মধ্যে কারামত নাই সে ওলি হতে পারেনি তা নয়, এটা ভুল ধারণা। ওলি আল্লাহকে যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে নববী পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথায় মন দেন, 1982 মানুষ বলছেন বলুন। যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে নববী পাওয়া যায়, ভালো করে বুঝবেন, তিনি হলেন আল্লাহর ওলি। যার চেহারা দেখলে আল্লাহ এবং রাসূল মনে পড়ে যায়, যা যে মানুষকে ভালোবাসবে, মানুষকে ঘৃণা করবে না, যার মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না, কুটুক্তি থাকবে না, পরনিন্দা থাকবে না, পরচর্চা থাকবে না, বিদ্বেষ পোষণ থাকবে না, যে বাকিয়ে পেঁচিয়ে কথা বলে মানুষকে কষ্ট দেবে না, তিনি হলেন আল্লাহর ওলি। যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে নববী পাওয়া যায়, যার ইবাদতে কোনো কমি হয় না।
সেই ইবাদত করে খাজা গরিব নওয়াজ হিন্দের ওলি হয়েছিলেন, ওলিদের বাদশা হয়েছিলেন। হুজুরের দরবারে নাম শুনে এসেছেন পঞ্চম জজ। পঞ্চম জজ হলেন প্রেসিডেন্ট। একটা প্রেসিডেন্ট এসছে মানে বুঝতে পারছেন কত সিকিউরিটির দরকার, কত ফোর্স, কত ভাই আমার চারিদিকে একটা সাজো সাজো রব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হযরতের ভাই আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারটাকে পুরো ফাঁকা করা হলো, চারিদিকটা ফাঁকা করে দিয়ে সেখান থেকে খাদেমদের কেউ সরিয়ে দেওয়া হলো। পঞ্চম জজ ইংল্যান্ডের প্রেসিডেন্ট বলে কথা। পঞ্চম জজ এসেছে আজমির শরীফে, হাজার হাজার মানুষ চারিদিক থেকে দেখতে এলো। হেলিপ্যাডে হেলিকপ্টারে পঞ্চম জজ নামলেন, চারিদিক থেকে হাজার হাজার মানুষ এসে হাজিরা দিল, সব ব্যারিকেড করা হলো। পঞ্চম জজ নেমে পড়লেন কয়েকজন সঙ্গী সাথে নিয়ে, খাটখাট খাটখাট করে বুট পরে, স্যুট পরে, কোট পরে, টাই পরে, হ্যাট পরে, মাথার টুপি পরে, খাটখাট 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 করে ভাই আমার পঞ্চম জজ আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ হুজুরের দরবার শরীফে ঢুকে গেল। এমন সময় হুজুরের রওজা মোবারকের ভিতরে ঢুকে গেছেন। হুজুরের রওজা মোবারকের ভিতরে ঢুকে চারিদিকটা দেখছে, দর্শন করছে। স্তব্ধ পরিবেশ, নিশীথ ভাই আমার, একদম নির্ঝুম পরিবেশ, শান্ত পরিবেশ, ঠান্ডা পরিবেশ, কোনো আওয়াজ নাই কোনো দিকে। হে তরুণ যুবকেরা, হঠাৎ একটা গায়েবী আওয়াজ ভেসে আসলো, একটা গায়েবী আওয়াজ ভেসে আসলো। হে পঞ্চম জজ, হে পঞ্চম জজ, তোমাকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছে বাবা, কিন্তু আমি মঈনুদ্দিনকে শুনে রেখে দাও, আমার আল্লাহ দিন দুনিয়ায় সম্মান দিয়েছেন বাবা। পঞ্চম জজ, আল্লাহ তোমাকে দুনিয়াতে ইজ্জত দিয়েছেন, দুনিয়াতে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, কিন্তু আমি মঈনুদ্দিনকে আমার আল্লাহ দিন দুনিয়ায় সম্মান দিয়েছেন বাবা। পঞ্চম জজ, আমার রওজা মোবারকে যখন আসবে তখন তোমার পায়ের জুতোটা বাইরে খুলে আসবে। এই আওয়াজটা অদৃশ্য থেকে গায়েবী আওয়াজ যখন ভেসে আসলো, পঞ্চম জজ অবাক। তখন তিনি ভাই আমার সম্মানে নত হয়ে পড়লেন, পেছন হেঁটে হেঁটে সম্মান প্রদর্শন করে বাইরে গিয়ে নিজের শুটা জুতোটা খুলে আবার ভিতরের দিকে ভিতরে ঢুকলেন। ইংরেজদের নিয়ম হলো কারোর কাছে যদি কেউ আত্মসমর্পণ করে তখন তার মাথার হ্যাট, মাথার টুপিটা তার পায়ের কাছে খুলে রাখতে হয়। পঞ্চম জজ নিজের মাথার হ্যাটটা, টুপিটা খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হুজুরের রওজা মোবারকের পায়ের দিকে খুলে রাখলেন। কিছু সময় প্রেয়ার করলেন, প্রার্থনা করলেন, কিছু সময় প্রার্থনা করে আবার সম্মানের সঙ্গে আদবের সঙ্গে বাইরে বেরিয়ে গেলেন। আবার হেলিপ্যাডে হেলিকপ্টারে এয়ারপোর্ট পর্যন্ত গেলেন। এয়ারপোর্ট থেকে আবার সোজা চলে গেলেন ইংল্যান্ডের জমিনে। ইংল্যান্ডের জমিনে গিয়ে পরের দিন পার্লামেন্টে গেলেন। পার্লামেন্টে গিয়ে সিংহাসনে যখন বসলেন, প্রেসিডেন্টের চেয়ারে যখন বসলেন, সদস্য মেম্বাররা বলল, এ পঞ্চম জজ, সারা পৃথিবী আপনি ভ্রমণ করে এতদিন থেকে ঘুরে ফিরলেন, এতদিন বাইরে বাইরে ঘুরলেন, সারা পৃথিবী ভ্রমণ করলেন, আচ্ছা বলুন তো একটু কোন অলৌকিক ভ্রমণ কাহিনী একটু আমাদের খুলে বলেন। সেই সময় পঞ্চম জজ চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিলেন, হে আমার সদস্য বন্ধুরা শুনে রেখে দাও, সারা পৃথিবী ভ্রমণ করলাম, প্রত্যেকটা জায়গায় আমি গিয়ে দেখলাম জীবিত মানুষ রাজত্ব করছেন, এক্সেপ্ট অনলি ওয়ান, ভাই আমার একটাই জায়গা, যে জায়গায় আমি গিয়ে দেখলাম জীবিত মানুষ নয়, মৃত মানুষ রাজত্ব করছে। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ। জোরে হবে না? কিসের জন্য হয়েছিল? আল্লাহর ইবাদত করে হয়েছিল। হাইয়া আলাল এলে আমি আল্লাহ নামাজের দিকে এলে তোমাকে কামিয়াবি দান করে দেব, তোমার কল্যাণ আসবে।
আর তুমি সাক্ষ্য দাও, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই আজান যখন হয়, আজানের জবাব দিতে হয়। কি জবাব দিতে হবে বলেন? এই আজানের জবাব হচ্ছে যা আজানে বলবে মুয়াজ্জিন তাই আপনি আস্তে আস্তে বলবেন। খালি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথাটা আপনি বললে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দয়ার নবী বলেন আমার আল্লাহ তার জন্য জান্নাত দান করে দেন। নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ ছেড়ে দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়ে এখন মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে এবার ফ্রি ফায়ার আর পাবজি খেলবো, পালাম। ইমাম সাহেবের জ্বালা, মসজিদ তলা থেকে পালাম। বলে কেন রে ভাই? মুয়াজ্জিন যদি দেখতে পাই তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালাই। মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি ক্যারাম খেলবো, চল পালাম। ক্যারাম খেলতে যায়, ফ্রি ফায়ার চালায়, পাবজি খেলে সময় কাটায়। এদিকে নামাজের সময় আযান হচ্ছে ভাই, ওদিকে চাচা আমার চায়ের দোকানে বসে বসে ফাটাকেষ্ট দেখে সময় কাটায়। আছে না নাই? হে তরুণ যুবকেরা, মিলাদুন নবীতেও যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়। মা বলেছে অসুবিধা নেই, 1 মাস রোজা রেখেছি ভাই, ঈদের দিনে চাঁদাটাও দেয়। মিলাদুন নবী হলে চাঁদাটা দেয়, গায়ে গতরে খেটে দেয়। আবার রাত্রে 9টা বাজলে সোপের সামনে গিয়ে হাতটা গলিয়ে দিয়ে বলেন কাকা একটা লাল পানির বোতল চাই। আছে না নাই? মুসলমানের ছেলে মাতাল, মুসলমানের ছেলে সকাল হলে যেদিনে ওয়াজ শোনে সেদিনে সকালবেলা আবার বেশি টাকার লটারি কাটে, বেশি টাকার লটারি কাটে। যেদিনে ওয়াজ শোনে সে হলো এত বড় হুজুরের ওয়াজ শুনেছি, ছোট হুজুরের নাতি পিন্নগরী হুজুরের পোতা আমাদের এখানে জলসায় এসেছিল। আজকে ওয়াজ শোনার পরে যদি একটু ভাগ্যটা খুলে যায়, দেখি একটু লটারির টিকিট অন্য দিনে 50 টাকা কেটেছি, আজকে 500 টাকা কেটে দেখি কি হয়, 5 লাখ পাই কি? আছে না নাই? একজন লটারিতে 5 লাখ পেলে সারা এলাকায় খবর হয়, অথচ দেখা গেল পুরো ভাই আমার সারা ভারতবর্ষে কত মানুষ লটারির টিকিট কেটে ফকির হয়ে যাচ্ছে, ঘর বাড়ি সব তাদের ভিটে মাটি বিক্রি হয়ে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে, সেদিকে খবর লোকের নাই। তাই বলবো বাবা, হারাম পথে চলবেন না, ইবাদতটা করুন, নামাজ ছেড়ে দিয়ে নয়, নামাজ ছেড়ে দিয়ে নয়। হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হননি। নামাজ ছেড়ে দিয়ে এখানে পানি রাখতে হচ্ছে, নামাজ ছেড়ে দিয়ে কোনদিন আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ হননি, ইবাদত করে ওলি হয়েছে। আমাদের মিনিমাম ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনেক বেশি নামাজ পড়লে, অনেক বেশি আল্লাহর কাছে কাঁদলে, অনেক বেশি তাকওয়া করলে তবে আল্লাহর ওলি হওয়া যায়, তবে জবানের দোয়া কবুল হয়। কিন্তু মিনিমামটা যদি আমরা করি, 5 মার্কসটা পাবো। মাধ্যমিকের একটা 5 মার্কস আছে, এত নাম্বার পেলে পাস। এই 5 ওয়াক্ত নামাজটা যদি পড়ি, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখি, আর আমাদের রোল নাম্বার হলো ঈমান। ঈমান মানে বিশ্বাস, আল্লাহ মানা, নবী মানা, ফারিস্তা মানা, আসমানি কিতাব মানা, সমস্ত পয়গম্বর মানা, এইগুলো যদি ঠিকঠাক মন থেকে বিশ্বাস করে মানি, রোল নাম্বার হলো। আর 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা, বড় লোক হলে হজ আর যাকাতটা ঠিকভাবে দিতে হবে। এগুলো করা মানে 5টা করে গেলাম। আর যদি বলেন ভালো রেজাল্ট করব, তাহলে কিন্তু ইবাদত বাড়াতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে, গীবত শিকায়ত চগলখড়ি বন্ধ করতে হবে,
এ খারাপ ও খারাপ ভাবনা চিন্তা বাদ দিয়ে নিজেকে শুধু এই চিন্তা করতে হবে, নিজের নিয়ে বেশি ভাবতে হবে। অন্যের ভালো মন্দ যা হচ্ছে পারলে ভালো করবেন, না পারলে না করলেন, কিন্তু নিজের আমি 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 নিজেকে কি করে ভালো করব এই চেষ্টা বেশি করতে হবে। নিজেকে বাঁচতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, নামাজকে বাদ দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। ফজরের সময় আমরা শুয়ে শুয়ে কাটিয়ে দিই, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া অভ্যাস করবেন। 10টা 11টার মধ্যে ঘুমিয়ে যান, আর ফজরে অ্যালার্ম দিয়ে রাখুন, ফজরের নামাজটা জামাতে পড়ুন, কিছু সময় তেলাওয়াত করুন, একটু হাঁটাহাঁটি করুন, একটু ব্যায়াম করুন, শরীরটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে, সারা দিনটা ভালো যাবে। ফজরের নামাজটা আল্লাহর নামাজ দিয়ে, ইবাদত দিয়ে শুরু করেছেন, তেলাওয়াত দিয়ে শুরু করেছেন, ওই দিন আপনার খারাপ হতে পারে না। বাপজি আমার, নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নাত ভুলে যাবেন না। সামনে রমজান মাস আসছে, রমজান মাসে ফরজ রোজা, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, তাকে একটা রোজার কাফারা, যেটা একটা রোজার, ভাই আমার কি বলবো, একটা রোজাকে পরিপূর্ণ করতে গেলে তার একটা রোজার পানিশমেন্ট যদি বলি আমি, 7টা ধারাবাহিক 7টা রোজা যদি রাখেন, মাঝখানে একটাও গ্যাপ দেওয়া চলবে না, তবে একটা রোজার ইকুয়াল হবে, একটা রোজার সমতুল্য হবে। তাও সারা জীবন রাখলেও হবে না, অর্থাৎ একটা রোজা মিস করবেন না। আল্লাহ যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে, এর আগে বলেছি। শিক্ষিত মানুষেরা জানে যে রোজাকে বলা হয় অটোফেজি। অটোফেজি মানে আত্মভক্ষণ। ইংরেজ ভাই আমার, যারা অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি তারা বলে ফাস্টিং করছে, ফাস্টিং। আমার হিন্দু ভাইরা বলে উপবাস, উপবাস, আর আমরা বলি রোজা। এই যে এটাকে বলা হয় অটোফেজি। এই অটোফেজি মানে হলো আত্মভক্ষণ। 14-15 ঘন্টা যদি আপনি না খেয়ে থাকেন, আপনার ভিতরে যে সমস্ত সজীব কোষগুলো আছে তারা খাদ্য না পেয়ে, ভিতরে কিছু নির্জীব নিষ্ক্রিয় কোষ আছে, এই যেগুলো জঞ্জাল, এক কথায় জঞ্জাল, এই জঞ্জালগুলোকে, আবর্জনাগুলোকে এই সজীব কোষগুলো খেয়ে পরিষ্কার করে আমার আপনার শরীরকে আবার নতুন করে সতেজ শক্তিশালী বানায়। এর নাম হলো অটোফেজি, আত্মভক্ষণ। এইটা নিয়ে গবেষণা করে জাপানের বিজ্ঞানী ওশিনোরি, তিনি ভাই আমার নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে ইসলামে যা কিছু বলা হয়েছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, সূরা বাকারা খুলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা রোজা রেখে মুত্তাকি বান্দা হতে পারো। রোজা কেউ ছাড়বেন না। আজ থেকে অন্যায় যে সমস্ত কাজগুলো আছে ছেড়ে দিন। আজ থেকে প্রতিজ্ঞা করুন নেশামুক্ত জীবন যাপন করবেন, নেশামুক্ত জীবন যাপন করবেন। যার যেটা নেশা আছে ছাড়ার চেষ্টা করুন, যার যেটা নেশা আছে ছাড়ার চেষ্টা করুন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, কারণ ইসলামের নেশা হলো হারাম। পান খেলেও জর্দা দেওয়া বন্ধ করুন, সাদা পান খাওয়ার চেষ্টা করুন, ক্ষতি নাই।
আর যারা তিরঙ্গা গুটকা খান, ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে বিমল, যেখানটা বসবে চষে দিয়ে পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে। খুব শরীরের জন্য ক্ষতি, নার্ভের ক্ষতি, শরীরের ক্ষতি। সিগারেট বিড়ি যারা খায়, লম্বা লম্বা হাইব্রিড সিগারেট বিড়ি খায়, ফুসফুস লাংস সব নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়। নেশা 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আপনি বলবেন হুজুর বেটা ছেলে কি নেশা ছাড়া থাকতে পারে? ভাই আমি আমার নিজেকে উদাহরণ দিয়ে বলি, আমি এই কথাগুলো বলতে পারি এই জন্যই যে সত্যি আপনারা আমাকে দেখে বুঝতে পারবেন যে আমার কোনো নেশা নাই, কোনো কিচ্ছু নেশা নাই। আমি চাটা হলেও হয়, না হলেও না হয়, কোনো অসুবিধা নাই। তাহলে আমি যদি পারি আর আমার নবী যদি হারাম বলেন, তা আপনি কেন ছাড়তে পারবেন না? মানুষ চেষ্টা করলেই পারে। বাবা মার যাই হোক, আজ থেকে এই অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে, নামাজি হতে হবে, সুন্নতওয়ালা হতে হবে। আর অনেক সুন্নতের কথা আমি বলি, ইন্টারনেটে আছে, তবে কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। আমি বলি ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে বুঝে খাবার খাওয়া সুন্নত, বিসমিল্লাহ বলে খাওয়া সুন্নত, আলহামদুলিল্লাহ খেয়ে বলা সুন্নত, কাউকে সালাম দেওয়া সুন্নত। হ্যাঁ, কত সুন্নত, কত সুন্নত, যত সুন্নত গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা সুন্নত, বাড়িতে ছোট ছোট কাজগুলো করা সুন্নত, পিতামাতার সেবা করা সুন্নত, পিতামাতার চেহারা দেখলে একটা হজের কবুল করা নফল হজের সওয়াব, ছোট বাচ্চাদের ভালোবাসা সুন্নত, বড়দের শ্রদ্ধা করা সুন্নত, সব ইবাদত। শুধু আপনি নিয়ত করেন যে আমি এগুলো নবী করেছেন তাই করছি, নবী সুন্নত বলে করছি, সব সময় আপনার খাতায় নেকি জমা হবে। কিন্তু কোন সুন্নত কবরে গেলে দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা মুখের দাড়ি। সেটা কি? মুখের দাড়ি। এই দাড়িটা যদি বড় রাখতে না পারেন, ছোটই রাখুন, কিন্তু সুন্নত মনে করে রাখুন। এখন তো বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, তারপরে বড় বড় নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা রেখেছে, বুঝতে পারছেন? তা আপনি নবীর সুন্নত মনে করে রাখুন, কোন নায়ক গায়ক রেখেছে বলেন, নবীর সুন্নত। পরে যদি ইমানি শক্তি বেড়ে যায়, মোহেবুল্লাহ হুসাইনির থেকে বড় দাড়ি হয়ে যাবে তখন। কিন্তু তার আগে যদি মরে যান, কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর ভালোবাসায় সুন্নতটা মুখে রাখা। হতে পারে এই দাড়িটাই তখন হবে নাজাতের জারিয়া। একটু মাথায় রাখবেন বাপ, আপনাদের পীরের ঘরের আওলাদ এসেছিলাম, দুটো কথা বলে গেলাম, মুসাফির হালাতে আছি, এশার নামাজের পরে দুটো কথা বলছি, আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাপেরা আমার, আগামী বছর এই জান্নাতের বাগানটা কায়েম করার জন্য একটুখানি আপনাদের দান দিতে হবে। দান সাদকা আল্লাহ বিপদ আপদ মুসিবত দূর করে দেয়, দান সাদকায় আল্লাহ মাল সম্পদ বাড়িয়ে দেয়, দান সাদকায় আল্লাহ কবরবাসীদের কবর আযাবকে maaf করে দেয়, দান সাদকায় আল্লাহ বড় বড় অসুখ বিসুখ ভালো করে দেয়, দান সাদকায় আল্লাহ জমিনি আসমানি মুসিবত সরিয়ে দেয়। কারণ দান সাদকা করলে আপনার অর্থ আল্লাহ বরকত দেয়, সম্পদে বরকত দেয়। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দেবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাকে 10 দেব। আল্লাহ 10 দেবেন, এটা কোরআনের ওয়াদা, মিথ্যা নয়। হাদিসে কুদসির মধ্যে হচ্ছে একের বদলে 10, একের বদলে 100, একের বদলে 700, একের বদলে বেহিসাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, আছেন কোন আল্লাহর বান্দা ফি সাবিলিল্লাহ দিতে